প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন ওয়াকফ সংশোধনীয় বিল সহ আরো অন্যান্য দাবির ভিত্তিতে কলকাতার বুকে প্রায় 24টা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। রাজ্য পুলিশ সেই আন্দোলন ভেঙে দেয় এবং লাঠিচার্জ, চড়, ঘুষি, কিল পুলিশের তরফ থেকে হয়। সৌভাগ্য যে পুলিশকে কোনো রকম আক্রমণ করেনি এরা। একটা এই আন্দোলনকে ঘিরে বিতর্ক হয়েছে এবং হবেও। এই আন্দোলনের দাবি যুক্তিযুক্ত, কিন্তু 13 বার পারমিশন চেয়েছে, লালবাজার পারমিশন দেয়নি। তাই বিনা পারমিশনে এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছিল। প্রশ্ন একটাই, রাজ্য পুলিশ পারমিশন দেয়নি ঠিকই, তাহলে কেন সামনে হাইকোর্ট রয়েছে, আমরা ন্যায়ের দাবিতে, ন্যায়ের অধিকারে আন্দোলনের সমর্থনে এই মেট্রো চ্যানেলে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার জন্য মামলা করিনি। এই আন্দোলন একটা বিচ্ছিন্ন হয়েছে, সংগঠিতভাবেও হয়নি। আজকের বিনা পারমিশনে এই আন্দোলন হলো। পূর্বের ঘোষিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল রাজ্য জুড়ে, আম জনতা থেকে শুরু করে মহিলা, বাচ্চা, ভিখিরি, ছাত্র, যুব, শ্রমিকরা অসংগঠিতভাবে সংগঠিত হয়েছিল। সেদিন যদিও এই বিনা পারমিশন, আজকের যে মতো বিনা পারমিশনের আন্দোলন হতো, ভারতবর্ষে স্বাধীনতার আগে বা পরে ব্রিগেডের সমাবেশ এমন অভূতপূর্ব হতো না। এই অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ সংগঠিত হওয়ার আশঙ্কায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনী এবং আমাদের মুসলিম কিছু নেতা মিলিতভাবে পরিকল্পনা করে এই আন্দোলন বাতিল করার ষড়যন্ত্রে নেমেছিল। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন, ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না। যদি কেউ করে, আমার চাইতে মহাশত্রু কেউ হবে না। এটা যেন একটা মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা। তো এর একটা হেসে নেসে মানুষ করবে, করা উচিত। এবং মুসলিম সমাজকে আগামী দিনে সংগঠিত করার দায়িত্ব এই 24-25টা সংগঠনকে নেওয়া উচিত। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার নিজের জায়গায় থাক। আপনারা যারা আন্দোলন করছেন, করেছেন এবং করার পরিকল্পনা নিয়েছেন, তাদের কাছেই পরামর্শ, এই আন্দোলন জারি রাখুন। জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে টুকরো টুকরো
সমাবেশ করে সংগঠিত করুন এবং কলকাতায় আছড়ে পড়ুন। এই আন্দোলন অবশ্যই হওয়া উচিত, হয়েছে, তবে পারমিশন নিয়েই করা উচিত। বেআইনিভাবে কোনো জিনিস করা মানে সে এক ধরনের নকশালপন্থী ভাব, এটা ঠিক না, মাথা গরম করার কাজ না। ন্যায়ের দাবিতে মানুষের উচ্ছ্বাস সরকারি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিহারে বড় আন্দোলন হয়েছে, পশ্চিমবাংলায় হওয়া উচিত। আজকে রাজ্য সরকার যতই বিরোধিতা করুক, মানুষকে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না, যদি নেতারা সঠিক হয়। আর নেতাদের বগলে যদি ইট থাকে, তাহলে সে আন্দোলন কোনোদিন সফল হবে না, হবে না, হবে না। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আসসালামু আলাইকুম।